বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচাকেনা হচ্ছে গরু। বিশেষ করে যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা। আগামীকাল এই হাটটি চলমান থাকবে খুবই বড়সড় আকারে, এবং আগামীকালের পর থেকে এই গরুগুলো কিন্তু, এই বোল্ডার গরুগুলো কিন্তু আর পাওয়া যাবে না, কারণ কালকে এই গরুগুলোকে গণহারে সোল্ড আউট করবে। যদি 25,000 টাকা মন করেও হয় তবুও এই গরুগুলোকে রাখবে না, কারণ এই গরুগুলো কিনে অলরেডি এরা লসের মুখে পড়ে গেছে এবং ভোগান্তির মুখে পড়ে গেছে। তো আপনারা আসেন আগামীকাল মঙ্গলবার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে সর্বোচ্চ কম দামে পাবেন ভালো ভালো গরুগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় ও খুবই পপুলার একটি গরুর বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে। এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলার তর্তিপুর গরুর হাটে আসতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কিনা। যদি থেকে থাকে সেই গাড়িতে উঠবেন এবং সেই গাড়িতে ওঠার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তর্তিপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। তর্তিপুর এবং চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার। আশা করছি এই গরুর বাজারে আসবেন, সব ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এছাড়া ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের যতগুলো সুযোগ সুবিধা রয়েছে আপনারা সবগুলোই এখানে পাবেন। তো আশা করছি এখানে আসবেন, আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন ইনশাল্লাহ। যারা বিশেষ করে একটু কম টাকার মধ্যে ভালো ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন এবং বিশেষ করে বোল্ডার গরুগুলো কিনতে চাচ্ছেন, তাদের জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার। যে বাজারটি আগামীকাল চলমান থাকবে। ঈদের মার্কেট আগামীকালই শেষ হয়ে যাবে, কারণ ঈদের গরুগুলো, এই গরুগুলোকে গণহারে সোল্ড করা হবে। এই গরুগুলো কিছু একটা ইস্যুর কারণে গরুগুলো যেহেতু বেচা কিনা হচ্ছে না বা হয় নাই, আসলে আপনারা অনেকে জানেন কি জানেন না সেটা জানি না, তবে এই গরুগুলো একটা ইস্যুর কারণেই বেচা কিনা হয় নাই। তবে এই গরুগুলো এখন গণহারে সোল্ড আউট করবে। এই এলাকার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু এই গরুগুলোকে আর রাখবে না, কারণ যেই দামই হোক না কেন এই গরুগুলোকে তারা ছেড়ে দেবে। তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন এখানে, চাইলে আপনারা এখানে এসে দেখে শুনে গরুগুলোকে পারচেস বা কিনতে পারবেন খুবই সহজে। তো আর লেট না করে চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে। সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে গরু, এবং এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এখান থেকে। আর এই গরুগুলো কিনতে চলে আসবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে। আমি বেশ কয়েকবার এই গরুর বাজারটির নাম কিন্তু আপনাদেরকে বলেছি, তারপরও আপনারা আমার কমেন্ট বক্সে দেখবেন অনেকে অনেক রকম কথা বলবে যে হাটের লোকেশন দিই না, হাটের লোকেশন কোথায়, এরপরও জানতে চাই। তবে যাই হোক, আমি সবসময় আপনাদেরকে বা সর্বক্ষণিক যে বিষয়টা জানানোর চেষ্টা করি যে এখানে সর্বোচ্চ কম দামে আসলে গরুগুলো সোল্ড আউট হচ্ছে এবং বেচা কিনা হচ্ছে। বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে ভালো গরুগুলো কিনে নিতে চাচ্ছেন বা কিনবেন, এইরকম যদি আসলে আপনাদের ইন্টেনশন তৈরি হয় তাহলে এখানে চলে আসবেন, কারণ আমাদের এইখানেই কেবল আপনি কম টাকাতে ভালো গরুগুলো কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না, এখানে কম টাকার মধ্যে ভালো গরু কেনা যায় না, তাহলে আপনি রং ভাবতেছেন। এটা আসলেই একটা রং বিষয়। আমাদের এখানে সর্বোচ্চ কম টাকার মধ্যেই আপনি গরুগুলো পাবেন। যেমন এই গরুগুলো আগামী শনিবার, গত শনিবার এই গরুগুলো কিন্তু বিক্রি হয়েছে মনে করেন যে পানির দাম বলতে, যে গরুগুলো 26-27 হাজার টাকা মন করে কিনবে, এরকম মানুষও কিন্তু আসলে আমরা খুঁজে পাই নাই এই গরুর বাজারে। তাহলে কারণ কি? তাহলে কি এই গরুগুলো কি আর কখনো বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবে। আগামীকাল গণহারে গরুগুলো সোল্ড আউট হবে এবং গণহারে এই গরুগুলো বিক্রি হবে, যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই বা কল্পনা করতে পারেন না। কারণ এই গরুগুলো এখনও যে পরিমাণে রয়েছে, এই গরুগুলো কিন্তু রাখা সম্ভব না। এই জন্যই সম্ভব না, কারণ এই গরুগুলো খায় অনেক বেশি। আর যেহেতু খায় অনেক বেশি, এই গরুগুলো যত রাখবে, এই পাইকারগুলোর, বিশেষ করে যারা লোকাল পাইকার রয়েছে, এদের কস্টিং খরচ বাড়বে। এবং গ্রামের থেকে গরুগুলো কিনছে, এরাও অনেক কম দামে কিনছে, কারণ এই গরুগুলোর ইস্যু তৈরি হয়েছে এখন থেকে 20 দিন আগেই তৈরি হয়ে গেছে। কারণ এই ইস্যু তৈরি হয়েছে আপনার মেবি 12 মে থেকে শুরু হয়েছে। 12 মে 2025 থেকেই শুরু হয়েছে এই গরুর ইস্যুগুলো, যে কারণে এই গরুগুলো ধরেন যে আসলে কেউ নাই বা গ্রাম থেকেও কিনে নিয়ে আসছে, এরা
কম দামে। যারা লোকাল পাইকার রয়েছে এরা ভাবছিল যে আমরা একটু কম দামে কিনে নিয়ে আসা এই গরুগুলোকে অনেক দাম দিয়ে বিক্রি করব, বাট তাদের মিশন একদমই ফেল হয়ে গেছে। কারণ যে দাম দিয়ে কিনে নিয়ে আসছে সে দামেরও আশেপাশে এই গরুগুলোর দাম দিচ্ছে না। তো আগামীকাল এই বাজারটি চলমান থাকবে, বিশেষ করে যারা একটু কম দামে, একটু না অনেক কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। অবশ্যই এখানে গরু কেনার পূর্বে এবং গরু কেনার আগে যে বিষয়গুলো খেয়ালে রাখবেন যে এই গরুগুলো কি আদতেই বর্ডারে এন্ট্রি করা আছে। বর্ডারে যদি এন্ট্রি করা থাকে বা দেখা যাচ্ছে ক্যাম্পে এন্ট্রি থাকে, তাহলে এখানে যে গরুর কিনবেন সেই গরুর সাথে কিন্তু একটা মেম্বার চেয়ারম্যান বা আমাদের ইউনিয়ন পরিষদের, আমাদের এলাকার ইউনিয়ন পরিষদের একটা কাগজ থাকবে। এবং এই গরুগুলো প্রায়ই কিন্তু বর্ডার গার্ডের কাছে এন্ট্রি থাকে, যে কারণে এই গরুগুলো যখন বিক্রি করার জন্য আসে তখন এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে ক্যাম্পে যেয়ে এই গরুগুলোর যে এন্ট্রিটা সেটা কিন্তু নাম কাটিয়ে আসতে হয়। এবং এই গরুগুলো যখন নিয়ে আসে তখন কিন্তু ছবি উঠাই, আবার যখন কিনে নিয়ে যাই পালার জন্য তখনও কিন্তু ছবি উঠাই। তো আশা করছি যে এই কাগজটা যদি আপনারা নিতে পারেন, মেম্বার চেয়ারম্যানের দেখা যাচ্ছে যে সার্টিফিকেট উইথ দেখা যাচ্ছে বর্ডার গার্ডের এন্ট্রির যে বিষয়টা রয়েছে, দেখা যাচ্ছে সিল সিগনেচার রয়েছে, সেটা যদি নিতে পারেন আপনি সব ধরনের সমস্যা থেকে দূরে থাকবেন এবং গরুগুলোকে খুব সহজেই ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো আমি আপনাদেরকে সর্বক্ষণিক জানানোর চেষ্টা করি, এই গরুগুলো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে 33, 34, 35 হাজার টাকা মন, কিন্তু এখন বর্তমানে এই গরুগুলো 28, 27, 25 এই দামে যে কিনবে এই মানুষগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন জানি না আগামীকাল কি হতে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে আগামীকাল বাজারের যে মানে দাম সেটা কেমন হবে সেটা জানি না, বাট এতটুকু শিওর যে গরুর দাম থাকবে না। আর গরুর দাম যদি নাও থাকে, যদিও এই গরুগুলো যারা কিনে নিয়ে আসছে লোকাল পাইকার সহকারে গৃহস্থ যারা রয়েছে এদের কিন্তু লস হয়েছে, এবং এটা শুধু লস না অনেক লস হয়েছে। আমি একটা পাইকারের সাথে কথা বললাম, লোকাল পাইকারের সাথে, যে ভাই আপনি তো 4টা বলদ কিনে নিয়ে আসছেন, 4টাতে কয় টাকা গেল? 4টাতে 250-র উপরে লস খাইছে, মানে 2.5 লাখের উপরে। আমাদের লোকাল পাইকার মানে কিনে নিয়ে আসছে যে দামে সে দামটাও কিন্তু তারা পায় নাই। তার মানে হিসাব করেন ক্যাশ থেকে 2.5 লক্ষ টাকা চলে গেছে। তার মানে এই গরুগুলো কি পানিরটাও তো দাম আছে, পানি কিনে খেয়ে ফেলবে। পানির মতো পানির চাইতেও দেখা যাচ্ছে এই গরুগুলো অদাম হয়ে গেছে। তো যাই হোক, এই গরুগুলো কেনার জন্য চাইলে আসতে পারেন। এই বোল্ডার গরুগুলো আসলে, এই বোল্ডার গরুর সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে আসলে বোল্ডার গরুগুলো খাইলে কি হয়। এই বোল্ডার গরুগুলোতে কিন্তু ফ্যাট কম, অনেক ফ্যাট কম। এই গরুগুলোর কিন্তু চর্বি না এর বাড়াবাড়ি বলা যায়, এবং এই গরুর মাংসগুলো আপনি যখন মানে খাবেন তখন কিন্তু আপনাকে অন্য ধরনের একটা ফিল দেবে। তো এই যে নোয়াখালী ফেনীর মানুষেরা এই গরুগুলোকে খায় বা দেখা যাচ্ছে তারা নিয়ে যায়, শুধু এমনি নিয়ে যায় না, এই গরুগুলোর তো কিছু সামথিং একটা আছে। এছাড়া ঢাকার মানুষেরাও কিনে, বা ঢাকার কিছু ভাই আসছিলো তারাও কিনে নিয়ে গেছে। তবে দিন শেষে এতটুকুই বলার আপনাদেরকে যে আপনারা যদি পিওর কিছু চান, ভালো কিছু চান, তাহলে আপনাকে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর বাজার সহকারে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে সকল বাজারগুলি রয়েছে সেই সকল বাজারগুলো থেকে, বা রাজশাহী সিটিহাট থেকেও এই গরুগুলো পারচেস করতে পারবেন। রাজশাহী সিটিহাটও এই সকল গরুগুলো কিন্তু যাই, মানে কিনে এখানে ওইখানকার পাইকার এসে এখান থেকে কিনে নিয়ে যে ওখানে বিক্রি করে। আপনারা এই তত্ত্বপুর হাটে আসতে পারেন। আমাদের এই তত্ত্বপুর হাটটি হয়তো বা আগামীকালই শেষ হয়ে যাবে, তবে এই গরুগুলো কিন্তু শেষ নাও হতে পারে, কারণ গরুগুলো যদি ন্যায্য মূল্য না পাই তো এই গরুগুলো আবার গৃহস্থরা ফেরত নিয়ে নেবে, বা গৃহস্থদের ফেরত দিয়ে দিবে কিছু লস করে। এরা যারা লোকাল পাইকার আছে তারা ফেরত দিয়ে দিবে। তবে এটা সম্ভব না, অনেক ডিফিকাল্ট, কারণ গৃহস্থরা গরু নিতে চাইবে না বা দেওয়াও সম্ভব না। এটা আমি আসলে আমার মতো করে বললাম, বা আমি এটা ধারণা করছি, কারণ একজন কালকে গরু ফেরত দিয়ে দিছে 50,000 টাকা লস করে, দেখা যাচ্ছে যে 2 জোড়া গরু ফেরত দিছে। আমি এতটুকু দেখছি বা জানছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি যে এই ইউটিউব চ্যানেলটির এবং ফেসবুক পেজটির সাথে থাকলে আপনার কখনো ক্ষতির সম্মুখীন হবেন না। আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি। এর মাঝে যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তবে যে 2-1টা বিক্রি হয় না তা বললে ভুল হবে। যেমন এই যে দেখছেন এই মুরব্বি কিনে ফেলছে, এই মুরব্বি কিন্তু সব ধরনের ডকুমেন্ট সহকারেই কিনে ফেলছে বল দুটাকে, তো নিয়ে যাবে আর কি।